বিবিরে বস্তা আনলাম, রশি না ওই যে আমার হাতে রশি। দরজার কাছে গেল বেঈমান বিবি, ওই বেঈমান ছেলে বিবির কথা বুঝে রে ঘরের দরজা খুলিয়া ঘরে লাইট অফ করিয়া, হায় রে ছেলে বলে রে বুড়ি চাদর আনি দিছি তুমি না চাদর গাই দিয়ে ঘুমাইছো রে বুড়ি, আজকে জনমের মতে তোর ঘুম পাড়ে দেব। হায় রে ছেলে গলাটা টিপি ধরিয়া বস্তার মধ্যে বাঁধিয়া বেসরা সেই বউয়ের অধীনে চলে, জলদিটাই কয় ওদের বাইক নিয়ে মানে চলে গাড়ি। মা বাবা সন্ত তাই ঝুঁকি থাকবি। তা বউ তো কান্ধানি নারী, সাংখিনী কদমণি সাংখিনী নারী। বউ বলছে শোনো তো এসো, কি হয়েছে শোনো, মোর মাও তো রাজি না আছে তোমাকে দিয়ে বিয়ে, মোর বাপ জোর করে দিচ্ছে জানেন, মোর মা এলো এই পর্যন্ত বাড়ি দেয়নি 100 আর মা অনু। তা কি হয়েছে? আজকে মাও করবা মায়া তোর কাল থেকে ফোন করে আজকে মা আসবে নাকছে। মোর মা তো বড় লোকের জানেন, জীবনে ছোট মাছ খায় না। শ্বশুর শুনিয়েছে বারে বউ তোমার বাপ তোমার মা কত মানি বারে, মোর মার বংশ খবর তোমরা জানেন, তোমার জিদ করি দেখো সেনা তো জিদ করি আছে, যা গরিব দিয়ে মাছ হাঁটি দিয়ে একটা বড় মাছ ধরিস। সেনা ওদি ব্যাগ নিয়ে একদম গাড়ি পিক আপ দিয়ে আঁকি ঠাপ্পাস করে মাছ আনিয়ে বউয়ের কাছে ফেলিয়া দিন। মা কয় হ্যাঁ বা কর সাথে মাছ আনলু কি একটা। শ্বশুর জীবনে আসি নাই, আর প্রথম আসবে জীবনে ফাঁস। শ্বশুর তো মরি গেছে, যা দক্ষিণে দিচ্ছে শ্বশুরি দিচ্ছে, শ্বশুরি তো দেয় নেই। ঠিক আছে বা আনছে তো শ্বশুরি হয়। তা কছে বউ কি হয়েছে তোমার বকবাগান কে? মা তোমার মা আসবি নাকছে, প্রথম বিয়ে মোলাকাত হবে। মা এই যে মাছ বাবা আনিল, এই মাছ খাবার থেকে তোমার শ্বশুর বাড়ে জীবনে বাপটা আনি করলি যাক, এই মাছের মুখ আল্লাহ দেখায় তো মুই তো খাওয়ার পাই। মা এলে করি মাছের মাথা খাবার মোর বলছে এটা কত কাঁদে। মা তোমার মা কোকক গুলে মাছের পিস দেন, মোক খালি মাথাটা দেন। মা হ্যাঁ তোমার হ্যাঁ মাথা খোয়াং একই থাকো ওটি বেশি না মা খেয়াল রাখিস, মাইলে মাথা খাইলে মোর কলজে ঠান্ডা হবে। ওই যেই বিয়ে নিয়ে আসছে নেয়া বিয়ে নি, বাপরে বাপ একে দুই বিয়ে নির গল্প। বউ খেল আছে তো, যে মাছের স্যান্ড বেরিয়েছে মা মাথা মুখে দেন কিন্তু ভুলোতে উল্টি উল্টি করেন না, কি থাকা দাও। বউ খেল আছে তো, বেটা শুনতে শুনতে পারে মোর মাও ডাকায় বউ খেল আছে তো, মোর বউ উত্তর না দেখে রে উইয়ের কথা মতে বড় মাছ আনলো, উইয়ের মাছ দাম আছে মোর মাছ দামে নাই। যে পাগল করে চাই রান্না বন্ধ কর, কে মোর মাও যে কমাইছে তোর মাছ সাথে কি হাসি হাসি গল্প না গাইছে, মাও তো কমাইছে বউ খেল আছে তো উত্তর তো দেব। তখন বলছে স্বামী এলাই উত্তর দেওয়া যাবে না। কে স্বামী গো তোমার মাও যেটা কথা বলতে কয় আমার দ্বারা তোমার কবার কয়, এই কথা যদি বলে তোমরাও মাছ খাবে না, মোরও মাও মাছ খাবে না, ভাত খাবে না, না খেয়ে মা বাড়ি রাতে চলে যাবে। স্বামী এই কথাটা এখন প্রকাশ করা যাবে না। ও স্বামী মা আমার মা খাবে, তোমার মা খানা খাওয়ার পরে যখন বিছানায় ঘুমিয়ে পড়বে তখন আমরা দুই স্বামী স্ত্রী দুইজনে কান্নাকানাকি করে কব এমনও গোপন কথা এখন যাতে মার কানে যায় না। আমার মা বড় মানি লোক, বড় দামি লোক, তোমার মা যে কথাটা আমার কবার কয় আমার দ্বারায় তোমার এখন বলা যাবে না। তোমার মা বাবা যখন তোমার মা যখন ঘুমিয়ে যাবে। ঠিক আছে রান্না বাড়া কর, রান্না হয়ে গেছে, দুই বিয়েরই খাবার হচ্ছে, খেয়া দেয়া টনটনা। এখন গল্প করতে করতে চ্যাংড়া ওই চ্যাংড়ির মার ঘুম ধরছে, শ্বশুরির ঘুম ধরছে, খালি নিতে হবে বিয়ে ঘুম জানকে। তাহলে বাপ দেওয়ার গল্প না করি, রাত 11টা বাজে গেল। তাহলে তোমরা এখানে বিজনেস থাকো, আমরা গরিব মানুষ, আমার ঠ্যাং টুং লাগবে পায় তোমার গা, তুমি ওই উঠে ঘরে থাকো। হ্যাঁ বিয়ে তাহলে থাকো, আমি ওই ঘরে থাকো। বিয়ে থাকতে বিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে, এখন কাপড় আনি দেও তো গাছ দেন। তা ছেলের মা করে বাবা প্রথম কাপড় চাদর আনছি এলাম, বেরির বাড়ি জানি নাই, বেড়ায় আনছে তো শ্বশুরি গাছ দিও নিয়ে আগত বৌনিটিও করুক। একে বিয়েনির গায়ে ঢাকি দিয়ে মাথাতে ঠ্যাং ঢাকি দিয়ে ছেলের মা ওই ঘরের যে ভাঙা ঘর থাকছে, এইদিকে চেংড়ির মা একে নিন্দেই ধরছে নাকে ডুডারি। স্বামী এলাকা কত ওই যে ঘুমিয়েছে মোর মা, তোর মা একবারে ঘুম। কায় স্বামী এই বাতে বলার সুযোগ কি? স্বামী গান তোমার মা যেটা কথা বলবেন গান
এই বয়সে তোমার মা যদি এই কঙ্কলঙ্কার তোলে কি ও স্বামী বহুদিন থেকে কয় কথাটা আমি বলি না তোমাকে, আজকে মাও আছে তবুও কয়, কি কয় বল স্বামী আপনি গ্রামের দোয়ানি মহৎ মানুষ, আপনাকে বিচার আদালে সবাই দেখায়, স্বামী গো এই বয়সে তোমার মা যদি কেলেঙ্কার হয় তোমার গ্রামের মানুষ কেউ তোমাকে ডাকবে না। কে কি হয়েছে মা? ও স্বামী এই বয়সে তোমার মা আবার নিকে বসতে যায়, এই কথাটা আমার দ্বারা তোমার কবর সত্য। হ্যাঁ ডেইলি কয়। তাহলে বুদ্ধি কি স্বামী এই জঙ্গল বাড়ি রাখা যাবে না? তাহলে বুদ্ধি কি স্বামী আমি যেটা বলি সেটা শুনবেন? কলে হ্যাঁ। তোমার মার যেটা নাকের গ্যাঙারি উঠে গেছে, তোমরা বস্তা রেডি করো, আমি রশি রেডি করি, দরজা খুলিয়া এমন ভাবে গলা টিপি ধরবো, বস্তা ফেলে নদীর দেব, জীবনে এই জঙ্গল থাকবে না, তোমারও সম্মান বাড়বে, আমারও ইজ্জত বাড়ে যাবে। বিবিরে বস্তা আনলাম, রশি না ওই যে আমার হাতে রশি, দরজার কাছে গেল বেঈমান বিবি, ওই বেঈমান ছেলে বিবির কথা বুঝে রে ঘরের দরজা খুলিয়া ঘরে লাইট অফ করিয়া, হায় রে ছেলে বলে রে বুড়ি চাদর আলি দিছি তুমি না চাদর গাই দিয়ে ঘুমাইছো রে বুড়ি, আজকে জনমের মতে তোর ঘুম পাড়ে দেব। হায় রে ছেলে গলাটা টিপি ধরিয়া বস্তার মধ্যে বাঁধিয়া ঘাড়ের মধ্যে নিয়ে বিবি পাশে পাশে যায়, বলে স্বামী গো এই নদীর ঘাটে ফেলে দেওয়া যাবে না, কালকে ভাসি উঠলে আমরা ধরা পড়ে যাব, বহু দূরে ভাসিয়ে দেব। বহু দূর যখন চলে গেল বিবি বলো স্বামী নদীর ভাসা যাবে না, গ্রামের মানুষ বলবে কালকে বুড়ি ভালো ছিল আজকে কেন নদীতে, সাক্ষী প্রমাণে আমরা আসামি হয়ে যাব। ও স্বামী জেলে থাকবো পচে যাব, দরকার নাই, নদী পান করে ওই যে চর ওই বালুকা রাশিতে যদি পুঁতে রাখি দেশের মানুষ কেউ জানবে না। ছেলে তাই করলো, বিবির সঙ্গে গেল, হায়রে বালুকা রাশিতে চরের মাঝখানে গর্ত নিজে করে, এক কমর যখন গর্ত হয়ে গেল, হায়রে বিবি বলে স্বামী এখন বস্ত্র সহকারে আপনি রাখি দেন, বস্ত্র সহকারে দিল ফেলে মাটি ফেলে যখন শেষ করিল বিবি মুস্কি মুস্কি হাসে রে পাগল স্বামী, আমি যেটাই বলি সেটাই করে। স্বামী যখন মাটি দেয় চোখের পানি জর জর করে ফেলে দিয়ে বলে বিবি রে তোর কথা বলতে আমি সব কিছু করলাম রে বিবি, বিবি কালকে যদি গরিব থেকে আসতে লেট হয়তো মা করে ডাকছে রে বিবি, আজকে আমি কেমন করে বাড়ি যাই, কালকে আমাকে আব্বা করে ডাকবে। বিবি কি করলাম আমি গো কি করলাম, তোর কথা মতে আমার জন্মদাতা মাটাকে পুঁতে রাখলাম। বিবি মুস্কি হাসি বলে স্বামী আপনি চিন্তা করবেন না, তোমার মাটাকে আমি তোমাকে বেশি আদর যত্ন করব। ওই যুবককে টানি টানি নিয়ে যায়, বলে বিবি আমি মা ডাক্তার কোথায় পাবো রে, যুবক কান্তি কান্তি বাড়ি যায়, বিবি মুস্কি মুস্কি হাসে, আমি কি পাপ করলাম মা, আমি কি ভুল করলাম মা, আমার গা কেন কাঁপছে মা, আমার শরীর কেন কাঁপছে, সোনা রে তোর বাবা তুই দেখতে পারিস না রে সোনা,
যেদিন তোর চারিজনে তোর বাপ চলে যাবে, খানে নিয়ে যাবি, সেদিন দেখবি মাটি দোয়াশের পরে দেখবি তোর বাবার ঘরটা খালি হয়ে আছে। তোর মা তুমি ধাক্কে বাড়ি করে দিছ, তোর মার ঘরটা খালি হয়ে পড়ে আছে। ওই দিন আর তুমি ঘুমাতে পারবে না রে সোনা। কেন তুই বুঝিস না? তোর মাটাক যদি একবার তুমি তো সুনজরে তাকাও, আল্লাহ নবী বলে যাই একবার মার দিকে সুনজরে তাকায়। একবার তাকাইলে মার দিকে তাকাইলো না, সোনার মদিনার দিকে তাকাইয়া দেখলো। আব্বারা কবরদার বিবির কথা মতে মাকে কষ্ট দিবেন না। ওয়াজ করি বাড়ি গেছিলাম, মা গরম পানি রেখে দিছে রে। মা বলছি মা গরম পানি কেন? মা বাবা তুই মাস্টার মানুষ, রাত পোয়ালে স্কুল যেতে হবে, গালার টন নষ্ট হলে হেডমাস্টার গালি দিবি। আমি বলছি মা যেদিন তুই মরে যাবে মা, সেদিন আমার টেবিলে কে মা গরম পানি করে দেবে মা? মা মরি যাবার আজ বহুদিন হয়ে যায়, এমন একটা দিন জলসা বাত নাই, ওয়াজ করি বাড়ি গেলে মনটা খারাপ হয়। বড় বেটি বলে আব্বা জলসার খাজাবার সময় ব্যাগ ঘাড়ে নিলে মন আনার করি, বাড়ি আসলি কেন আব্বা তুই চোখের পানি মুছিস? আমি বলি বেটি রে, যখন আমার মা তো দাদি বেঁচিয়েছি, আমি ব্যাগ গাড়ি নিয়েছিলাম, মা না মাথা সরতে দিছিল। আমার মা মাথা সরতে বলে বাবা বাইক দেখি চলাস, আব্বা গেছি জোরে বাইকের পিকে দিস রে সোনা। বাবারে তুই যদি কোনো হয়ে যাস আমি দুনিয়াতে থাকবো না রে বেটি। সেই মানাই সবার করে আসলে মা বলছে আব্বা তোর সবার ব্যাগত আমার কি আনছো? আমি মিষ্টি আনছিলাম, কমলা আনছিলাম, মার হাতে দিছিলাম। আজকে খালি বাড়ি আসলে মার রুমে ঢুকি রে বেটি, তোর দাদির কালি কালি চোখে জ্ঞান পড়ি থাকে, সেই জন্য কান্দি। বেটি বলছে আব্বা যখন তোর মার কথা মনে পড়বে মূর্তি দেখলে তুমি কি ভুলতে পারো না? আমি তোর বড় মা। আমি বলছি বেটি রে, যেদিন জামাই বাড়ি চলে যাবি, জামার মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া আমাক ভুলে যাবি রে। আমার মা কিন্তু আমাক কোনোদিনও বলবে না। সবার না করা সে পর্যন্ত মা রাতে ঘুমায় নাই। বাড়ি আসি গাড়ির হরেন দিতে না দিতে মা দরজা খুলে দিছিল। কোটি বন্ধু রে, কেন তোমরা নিজের মাটাকে কেন কষ্ট দেন? বাবা কবরদার কষ্ট দেন না, জীবনে জান্নাত পাবি না রে সোনা। মার কাছে যাবা, মার কাছে যে তুমি দোয়া যাবা। আল্লাহ রসুল বিশ্ব নবী পর্যন্ত মার কাছে, মা হালিমাতুল সালিহার কাছে, দুধমার কাছে সম্মান দিয়েছিলেন। নিজের দুধমাকে নিজের গা চাদর পর্যন্ত রাসূলুল্লাহ গা চাদর পর্যন্ত নবীজি বৃষ্টি দিয়েছিলেন। সাহাবারা বলছে রাসূলুল্লাহ আপনার গা মোবারক চাদর এত বড় দাম, আপনি কোন দেশের একজন মহিলাকে বৃদ্ধকে চাদরে বসতে দিলেন? নবীজি কেঁদে কেঁদে বলছে আবু বকর উমর তুমি চেনো না? না, আমার মা আমেনা ইন্তেকালের পরে ইনি আমার দুধ মা হালিমাতুল সালিহা রে সাহাবারা, আমার দুধ মা আমার দেখা করতে আসে। এই দুধ মা যদি আমার চাদরে বসে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ বিশ্ব রাসূল পর্যন্ত নিজের দুধ মাকে সম্মান দিচ্ছিলেন। আজকে আমি নিজের জন্মদাতা মাকে সম্মান দেওয়া জানি না। তোর কোন ঠিক না বেটি? ভালো না মুক্তি হ মহাদেশ 8 বার মদিনা যা, মক্কা যা, বাধা নাই। একবার যদি তোর মা যদি নারাজ হয়ে যায়, একবার যদি নাখোশ হয়ে যায়, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাত
পাওয়া বড় মুশকিল হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন খুঁজি দেব। ছেলে মাটি দেওয়া বাড়ি আসার পরে বিবি আস্তে করে বিছানায় শুয়ে পড়লেন। ছেলে আগ্নে বসে মা ডাকছে, মা মা আমি কি ভুল করলাম মা, আমার মতন পাপিষ্টি কেউ নাই। মা যে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল করে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আবারে আজকে যাইয়া আমরা সবাইকে মাকে সম্মান করবো, রাজি আছেন? আমি তোমাদের পা ধরি বলি বাবা, কে কে আছেন যার যার মা আছেন, কার কার মা পাশে আছে হাতটা দেখাবেন। বাড়ির যে মার সাথে হাসি মুখে কথা বলবি, বিবির কাছে পরামর্শ নিবি না, মার কাছে পরামর্শ নিবি। দেখিস তোর মা যদি একবার দোয়া করে কোনো জায়গায় তোর ঠেক আসবে না। একবার যদি মা তোর হাত ধরে কাঁদবে কোনো জায়গায় তোর বিপদ হবে না। একবার যদি মা বেঁচে একবার যে আশ্বাস করে আমার আশরাফুল এখনো নাইকে বৌমা, দেখিস মা তোর জন্য এক খাড়া রাত হারাম হয়ে থাকবে, চোখ এক ফোঁটা চোখের মা ঘুম আসবে না। রক্ত মাখা শরীরে মা ডুবেছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তোলে। মাকে ধাক্কা বাড়ি বের করে দিস। যেদিন তুই বাসে চড়েছিলি, গুয়াহাটির গাড়িতে বড়পাটা অ্যাম্বুলেন্সে চড়েছিস, ওদিন তোর জীবনটা, তোর মার জীবনটা চলে যায়। ওদিন তোর মার মুখে দুধ দিয়ে তুই হাসপাতালে গেছিলি। কন্ট্রাক্টর বলছে, চাচি মা তোমার বাচ্চাটা এত কাঁদছে কেন? আপনার বাচ্চার কান্দনে বাচ্চার মানুষ কেউ আরাম করতে পারে না। চাচি আম্মা আপনার বাচ্চাটাকে একটু ঘুমিয়ে দাও, একটা কান্দনটা বন্ধ করে দাও। ওদিন তোমার বাচ্চা কাঁদছিল দুধের জন্য, মা লজ্জা পায় কেমন করে মাকে বাচ্চাকে দুধ দিয়ে দিবে। ওদিন মা নিজের কাপড় আড়াল করিয়ে তোকে চাদরের ভিতরে দুধ দিয়েছে, যেরকম ঠিক না বেটি? রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তোলে। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না, ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাতে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাতে। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না। শোনা রে, খবরদার মা যদি শব্দ করে, আর শব্দটা করে আল্লাহ বলে দিয়েছে বান্দা তোমার মা যাতে শব্দটাও করে না। কত 90% যুবক আছে মাকে ধাক্কা মারে বাড়ি থেকে বের করে দেয়, যেরকম ঠিক না বেটি? বউয়ের কথা মতে বাবাকে ধাক্কা মারে বাড়ি করে দেয়। যুবক কাঁদতেছে, বিবি ঘরের ভিতরে হাসতেছে। যুবক কাঁদতে কাঁদতে করে মার বিছনা খালি করলাম, মাকে বস্তার মধ্যে ঢুকাইলাম, মা তো বিছনায় নাই, খালি চৌকিতে আছে। আস্তে আস্তে মার ঘরের ভিতরে যে চৌকির বসি কাঁদে, মা
আমি বড় অপরাধী মা, তুমি আমাকে ক্ষমা করে দিস মা। কান্দতে কান্দে মাকে ডাকায়, মা এই মা ডাকনা মা, ওই ভাঙা ঘরে আমার পেয়ে গেলেন রে। আমার বাবা এত রাইতে কেড়ে আমাকে ডাকে রে, মনে হয় বাবা বোঝার স্বপ্ন পেয়েছে রে। মা দৌড়েছি, যে ঘরে শাশুড়ি ঘুমাইছিল সেই ঘরে দরজায় মা দাঁড়ায় যায়, বাবা সোনা কলিজা রে, কেন বাবা তুমি মা কয়ে ডাকতেছো? তুমি কোন স্বপ্ন পাইছ নাকি? ছেলে বলছে, মা কোথায় থেকে আসলি? মা তো বস্তার মুখে খুলে দিল, যেরকম সুবহানাল্লাহ। বলছে, মা কোথা থেকে আসলু? তুমি খালো খাল খাই করে দিন। বা তুই স্বপন বাসে না মা, তুই নদী কেমনি পার হলো? বস্তার মুখ খাই খুলে দিন। সোয়া গেছে বস্তার মুখ করে কয় কি টাড়ে? মা তো বস্তার মুখ কাইমা করে দিছে। বাবা তুই স্বপন পাসিস? মা তাহলে এখানে বিজনেস কাই আছে তাহলে? তোর শ্বশুরি? কাম শেষ। আল্লাহ, শ্বশুরিকে ঠিক আছে না? যাক, কারো গোড়া কাই করে, যার যার গোড়া তাই তাই করে, ঠিক না? ঠিক। নারীরা যা তুই বুদ্ধি করো না কেন, আল্লাহ যদি একবার যদি বলে বান্দি যে তুই চালাকি কর, তোর স্বামীর মাকে মারার জন্য দেখ, তোর স্বামীর দ্বারা তোর মার মৃত্যুবরণ হবে, যেরকম, ঠিক না বেটি? ছেলে বলছে, মা এই বিছনাত মোর শ্বশুরি আছি? বলে, হ্যাঁ। বাবা তোর শ্বশুরি করে গেল। কইছে, মা পরে কই, মা মা তোর বউকে তুই কোনো কথা বলছিস? না বা, আমি তো তোর বউকে কোনো কথা বলি নাই। মা সত্যি করি বল মা, তোর বউ আমাকে একটা কথা বলছে মা, নিজেই বলতে লজ্জা লাগে। মা বলছে, আব্দুর রহিম তোর বউ যে কথাটা বলছে রে, যতক্ষণ বলবি না আমাকে মা করি ডাকতে পারবি না। আমি তোর বউকে আমি আম্মা করে ডাকি রে বেটা, কি কথাটা বলছি তুই আমাকে কেন খুলে বলবি না? আমি তোর আপন মা হই রে। ছেলে বলে, মা আমি লজ্জা পাই মা, মা আমি বলতে বড় লজ্জা পাই। মা বলছি, লজ্জার কোনো কথা না, যেটুক আমি তোর থেকে বউকে আমি বেশি ভালোবাসি। জেলে বাধ্য যখন খুলি বললেন, মা জিবাত কামড়ে ধরে বললেন, আমি আল্লাহর কাছে বিচার দেব রে। ও বেটা, আমার বুড়ে বয়সে কেলেঙ্কার তুলেছে, আল্লাহর কাছে বুড়ি দোয়া করলো। আল্লাহ বলো, বান্দি কান্দিস কান্দিস, ওই বিচারটা আমি তোর বেটার দ্বারাই করে দিছি।